আমি এই জন্য দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে। কেন? তার কারণ হচ্ছে একাধিকবার ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকার বসেছে, মুখ্যমন্ত্রী নিজে বসেছেন, মুখ্য সচিব বসেছেন। তাদের সঙ্গে কি চুক্তি হয়েছে আমরা যারা সেই মিটিংয়ে ছিলাম না জানি না। আমরা শুধুমাত্র প্রেস মিডিয়ার মাধ্যমে মিনিটস টু মিনিটস দেখেছি। জুনিয়র ডাক্তার বাবুদের প্রথম থেকে বক্তব্য ছিল লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং যদি হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে রাজ্য সরকার কি কথা দিয়েছিলেন, কি কথা রাখেননি। এখন জুনিয়র ডাক্তারদের কথাতেই আমরা বিশ্বাস করছি, যেহেতু তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করছে এবং আমরা মনে করি তাদের ডিমান্ড খুব লেজিটিমেট ডিমান্ড, জাস্টিফাইড ডিমান্ড। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যে আপনারা যা যা কথা দরজা বন্ধ করে দিয়েছিলেন সেই কথাগুলো কার্যকর করে দেন। কারণ এর সঙ্গে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যজনিত বিষয় যুক্ত রয়েছে এবং যেভাবে গণ ইস্তফা শুরু হয়েছে তাতে পুরো স্বাস্থ্য ব্যবস্থায় ডিজাস্টার হয়ে যাবে। কারণ মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা আমেরিকার হপকিন্স হসপিটালে কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন, আপনার আমার বাড়ির লোকেরা সে সুযোগ পান না। স্বাভাবিকভাবে ৯৯% মানুষ সরকারি হসপিটালের উপর নির্ভরশীল। এই জায়গা থেকে সরকারের উচিত যে ইস্যুগুলো তারা কমন এগ্রি করেছিলেন বোথ সাইড, এক্সিকিউশন করে দিয়ে ডাক্তারবাবুদের এই অনশনেরও ইতি ঘটান। আর এই যে জটিলতা হয়েছে, জটিলতা থেকে বাংলার মানুষকে মুক্তি দেন। প্রথমত আমি নিচে বলেছি, আবারও বলছি, অর্জুন সিং ব্যক্তি, পার্থভৌমিক, সোমনাথ শ্যাম সহ যে ভোটারিটা ব্যারাকপুর লোকসভা বলুন, ইন্ডাস্ট্রিয়াল জোন বলুন, ব্যারাকপুর রিজন বলুন, এই এলাকায় পুলিশকে সামনে রেখে করে খাচ্ছে এবং গুন্ডাগর্দি করছে। এই জায়গায় তারা মনে করছে তাদের পথের কাঁটা হচ্ছে নৈরাজ্য। তারা তো ভারতীয় জনতা পার্টির পিছনে লেগে থাকে রাজনৈতিকভাবে, সেটাও একটা দিক। তার সাথে সাথে অর্জুন সিং হচ্ছে পথের কাঁটা এবং ওরা জানে কি পদ্ধতিতে অনৈতিকভাবে এই লোকসভা কেন্দ্রে ব্যারাকপুর থেকে ওরা জিতেছে। এটা মানুষের জনমতের প্রকৃত রিফ্লেকশন ছিল না। তাই আগামী ১.৫ বছরের মধ্যে রাজ্য বিধানসভার নির্বাচন হবে, তার আগে অর্জুন সিংকে সরিয়ে দেওয়াই হচ্ছে এদের পরিকল্পনা ছিল। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, রাজ্য পুলিশের ব্যারাকপুর কমিশনারেটের একাধিক সিসিটিভি লাগানো সত্ত্বেও আমরা যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি বা যে সিসিটিভি ফুটেজ ওনার দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ সংগ্রহ করে পুলিশকে পাঠিয়েছে, তার উপরে কোনো কাজ হয়নি। নামমাত্র একজনকে অ্যারেস্ট করেছে। অর্জুন সিং মহোদয় যখন হাইকোর্টে রিট করেছেন পুলিশ ইনঅ্যাকশনের জন্য, তখন আরো ২টো মামলা রিট করার পরে করা হয়েছে উল্টে। ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মী সমর্থন নামে সুমোটো মামলার নামে মিথ্যা মামলা করা হয়েছে। এটাতে খুব স্পষ্ট যে পুলিশ আর তৃণমূল আর পুলিশের মধ্যে এখানে কোনো তফাৎ নেই। সেই কারণে হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, সব জুডিশিয়ারি পশ্চিমবাংলায় গত ৩.৫ বছরে বিশেষ করে সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলি নয় এনআইএ, নয় সিবিআই, নয় অন্য কোনো এজেন্সির হাতে হস্তান্তর করেছে। এই কারণেই টালা থানার ওসি প্রমাণ লোপাট এবং কর্তব্য অবহেলার জন্য গ্রেপ্তার হয়েছে। পুলিশের যে নিজস্ব যে কাজ, সেই কাজ থেকে পুলিশ সরে যাচ্ছে বলেই আজকে এই অবস্থার মুখোমুখি হতে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ।